এই পৃথিবীতে যখনই ইতিহাসকে মনে করা হবে তখন মানুষ মনে রাখবে স্বামী বিবেকানন্দকে, এপিজে আব্দুল কালামকে, মানুষ মনে রাখবে আব্রাহাম লিঙ্কনকে, ইলন মাস্ক, জেফ বেজসের মতো মানুষদেরকে। কিন্তু প্রশ্ন একটাই, মানুষ আপনাকে কেন মনে রাখবে? এই দুনিয়ায় ইতিহাসে তাদের নামে মনে রাখা হয় যারা ইতিহাসে ইতিহাস লিখেছে, আর ইতিহাস তারাই লেখে যারা জেদি হয়। ভাবুন, যখন আপনি ছোট ছিলেন তখন প্রতিটা জিনিসের জন্য আপনি জেদ করতেন। যে জিনিসটা পাওয়ার আপনার যোগ্যতা হয়নি সেই জিনিসটাও আপনি জেদ করে ছিনিয়ে নিতেন। কিন্তু আজ যে জিনিসটা পাবার আপনি যোগ্য হয়েছেন সেই জিনিসটাও আপনি পাচ্ছেন না। আগের মতো সেই জেদ, সেই কিছু পাবার আশঙ্কা, লড়াই করার আক্রোশ, সেটা আর আপনার মধ্যে নেই। দেখুন, সফলতা ভয় করে পাওয়া যায় না। সফলতা পেতে গেলে আপনাকে আনস্টপেবল হতে হবে, বেপরোয়া হতে হবে, নিজের পুরো ধ্যান জ্ঞান, পুরো ফোকাস নিজের কাজের উপরে রাখতে হবে এবং নিজের কাজকে এই মাইন্ডসেটে করতে হবে যে আমি আমার সেরাটা দেবো এই কাজে, তারপরে যা হবে দেখা যাবে। এই জন্য কেঁদে কোনো লাভ নেই। এখানে নিজের হক নিজেকে আদায় করে নিতে হয়। আজ তুমি হেরে যাচ্ছ, পড়ে যাচ্ছ, রেজাল্ট ভালো আসছে না, কাজ ভালো চলছে না, বিজনেস ভালো চলছে না, কেঁদো না, মন খারাপ করো না, হতাশ হয়েও না, কারণ তুমি হেরে গেছো, হারিয়ে যাওনি। অনেক কষ্ট হয় যখন আমরা কিছু মন থেকে চাই আর সেটা যখন আমরা না পাই। অনেক কষ্ট হয় যখন কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আর সে যখন ধোকা দিয়ে যায়। অনেক কষ্ট হয় যখন খুব পরিশ্রম করার পরেও সেই রেজাল্টটা আসে না যেটা আমরা আশা করি। কিন্তু এত কিছুর পরেও আপনাকে উঠতে হবে, আপনাকে লড়তে হবে, কারণ আপনি সেই দুটো মানুষের আশা, সেই দুটো মানুষের স্বপ্ন, সেই দুটো মানুষের শেষ ভরসা, যারা আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যারা আপনাকে বড় করে তুলেছে, যারা আপনাকে একটা বড় স্বপ্ন দেখার যোগ্য করে তুলেছে। এই জন্য কান্না করা বন্ধ করুন আর অ্যাটাক মুডে আসুন। যেরকম একটা সিংহ শিকার করার আগে দুপা পিছিয়ে আসে, ঠিক সেইভাবে দুপা পিছিয়ে আসুন আর নিজের জেদকে অ্যাক্টিভেট করুন আর তারপর নিজের শিকারের উপরে, নিজের লক্ষ্যের উপরে ঝাঁপিয়ে পড়ুন। আর এটা ভুলে যান আপনাকে নিয়ে কে কতবার হেসেছে, এটা ভুলে যান কত দরজা আপনার মুখের উপরে বন্ধ হয়েছে, এটা ভুলে যান কত কাছের মানুষ আপনার স্বপ্নকে ছোট করেছে, এটা ভুলে যান এই প্রকৃতি আপনাকে কতবার ভাঙতে চেয়েছে। এই সব কিছু ভুলে গিয়ে মাথা নিচু করে শুধু নিজের কাজ করে যান। একদিন আপনার কাজ ওই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। একদিন আপনার সফলতা ওই সমস্ত মানুষদের সামনে গিয়ে দাঁড়াবে যারা আপনার স্বপ্নকে ছোট করেছিল, যারা আপনার যোগ্যতা নিয়ে কথা বলেছিল, যারা আপনার অকাত নিয়ে আপনাকে অপমান করেছিল। তাই আর কাঁদবেন না। আজকে নিজেকে একটা প্রতিজ্ঞা করুন যে আমি জিতবো, আমি করব, আমি বদলে দেব আমার জীবন। আমাদের শরীরে অনেক এনার্জি আছে আর তার মধ্যে একটি এনার্জি হলো জেদ, পারসিস্টেন্স। যেই দিন, যেই মুহূর্তে একটা মানুষ নিজের মধ্যে জেদ নিয়ে আসে যে আমি এটা হবই, আমি ওখানে যাবই, আমি ওটা অ্যাচিভ করবই, সেই দিন থেকে পৃথিবী বদলাতে শুরু করে। আর এই নিজের হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল মাইকেল জর্ডানকে, এই বলে যে সে ভালো খেলতে পারে না। এই কথাটা জর্ডানকে এতটাই অপমানিত করেছিল যে সেই দিন জর্ডান একটা জেদ নিয়েছিল যে তোরা আমাকে যে খেলা থেকে বাদ দিয়েছিস আমি সেই খেলায় সবার সেরা হয়ে দেখাবো। আর আজ সেই মাইকেল জর্ডান বাস্কেটবলের রাজা। জীবনের প্রতিটা কাজে ফেল হওয়া জ্যাকমা 20টা চাকরির পরীক্ষায় ফেল হয়েছিল, বন্ধুর সাথে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, বন্ধুর চাকরি হয়ে গিয়েছিল কিন্তু তার হয়নি। কিন্তু জ্যাকমার সেই জেদ, সেই পরিশ্রম তাকে চায়নার সব থেকে ধনী ব্যক্তি বানিয়েছে। এই জন্য এটা মেটার করে না যে আপনি কতটা জ্ঞানী, আপনি কেমন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। মেটার তো এটা করে যে আপনি যেটা করতে চান, যেটা পেতে চান, সেটা পাবার জন্য, সেটা করার জন্য আপনি কতটা জেদি হতে পারবেন, আপনি কতটা পাগল হতে পারবেন। কারণ মনে রাখুন, ইতিহাস তারা লেখে না যারা অনেক জ্ঞানী হয়, যারা অনেক ধনী হয়, যারা অনেক চালাক হয়। ইতিহাস তারাই লেখে যারা জেদি হয়, যারা পাগল হয়, যারা আনস্টপেবল হয়, যারা যোদ্ধা হয়। আর আমি বিশ্বাস করি এই সব গুণ আপনার মধ্যে আছে। এই জন্য উঠুন আর লিখুন নিজের হাতে নিজের ইতিহাস। যে ইতিহাসের গল্প আপনার সামনের জেনারেশন যখন শুনবে তখন তারা আপনার উপর প্রাউড ফিল করবে আর বলবে যে ছিল আমাদের বংশে এক যোদ্ধা, যে আমাদের পুরো বংশটাকে এক আলাদা রঙে রূপান্তরিত করেছে। ওকে, তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। দ্য মোটিভেশন সিটির পক্ষ থেকে আমি ফরিদ। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।